नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। तालतला एसोसिएशन के शरद उत्सव के उपलक्ष्य में 10 अगस्त 2025 को स्तंभ पूजा आयोजित किया गया। इस वर्ष तालतला एसोसिएशन का शरद उत्सव अपने 39वें वर्ष में प्रवेश कर गया है। इस वर्ष उनका विचार वृक्ष प्लास्टिक की बोतलों से बने मंडप का है। दीघा जगन्नाथ धाम के महाराज राधा रमन दास औपचारिक स्तंभ पूजा में उपस्थित थे। अध्यक्ष मोनोतोष शाह, अध्यक्ष भरत तिवारी, तरुण शाह, अध्यक्ष आशुतोष शाह और क्लब के पुरुष एवं महिला सदस्य भी उपस्थित थे। उन्हीं की कुछ झलकियां देख लीजिए ITV न्यूज पर। তীরের মাধ্যমে সরস্বতীর পৃথিবীতে কৃষ্ণের ভক্তি ছড়িয়ে দিচ্ছেন মাননীয় প্রভুজি। জন্য প্লিজ একবার একটু জোরে হাততালি হয়ে যাক। সমৃদ্ধি প্রভুপাদের জন টলিগঞ্জে ভবানী সিনেমা আছে, ওখানে পাশেই এক জায়গা আছে, ওনার জন্মস্থলী রয়েছে। একজন বাঙালি পুরো বিশ্বতে গিয়ে চৈতন্য মহাপ্রভুর বাণী ছড়িয়েছেন। আজকে পুরো বিশ্ব থেকে, পুরো বিশ্বে আপনি দেখবেন ইসকনের মন্দির আছে, প্রায় 1100 থেকে বেশি মন্দির পুরো বিশ্বতে রয়েছে। সকাল সন্ধ্যে ডাক্তার লেনে কাপড় কাচতো, সেই বিখ্যাত এই ক্লাবের সঙ্গে যুক্ত এবং আপনি একটা পৃষ্ঠপোষকতাও করেন। এবারের যে পুজো, তার থিম কি হচ্ছে, কিভাবে আপনারা তৈরি করবেন? অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিনই এই পুজোর সাথে জড়িত। আগের বার কিছু আমি পুজোর সাথেই ছিলাম, কিন্তু কিছু কারণবশত হয়তো সেইভাবে টাইম দিতে পারিনি। আমার নিজের মানসিকতার কিছু ছিল। তো পুজোটা আমি বলে নয়, আমরা সবাই, আমরা আজকে আমাকে একটা পোস্ট দিয়েছে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি এগাইনি। আমাদের প্রত্যেকটা মেম্বার যেভাবে পরিশ্রম করে এগিয়ে নিয়ে এসছে, বিশেষ করে আমরা সকালবেলায় উঠলে আমাদের কয়েকজনের কথা মুখ ভাসে। সেটা হচ্ছে তরুণ, ইন্দ্র, যতন, তাজু, শান্তনুলাহা, এদের ভরতদা, এদের মুখ ভাসে, মিঙ্কু, এবং এদের মুখ ভাসে এই জন্য এই সকালবেলায় আমরা চা খেতে খেতে কালকে পুজোটা কি করব, এটাই আমাদের আলোচনা, আর কিচ্ছু নয়। আমরা বছরে একটা দিন পাই, কিভাবে মাকে পাই যায় না, মা পাই। এবছর দর্শনার্থীদের কি উপহার দিতে চলেছে? এবছরে দর্শনার্থীদের এটাই দিতে যাচ্ছি, যে জিনিসটা বর্জ্য জিনিস, যেটাকে মানুষ ছুঁড়ে ফেলে, সেই ছুঁড়ে ফেলাটাকে আমরা এগিয়ে নিয়ে এসছি, যে সেইভাবে যদি প্যান্ডেল করে আমরা বর্জ্য জিনিসটাকে একটা পরিবেশ বাঁচার জন্য আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের আজকের উদ্দেশ্য এবং সেটাই আমাদের শপথ। সুপ্রিয়দা, বর্জ্য জিনিসটাকে এবং ধ্বংস করতে হবে, তার জন্য কি উদ্যোগ? বর্জ্য জিনিসটাকে ধ্বংস করতে হবে বা ধ্বংস করতে হবে, কিন্তু আমরা এরই মাধ্যমে চাইব যে পশ্চিম বাংলার মধ্যে মাননীয়া যেভাবে আমাদের আজকে দুর্গাপুজোটাকে তুলে ধরেছেন, যে সৃষ্টির মধ্যে দিয়ে যে ধ্বংস আছে, তো আমাদের ধ্বংসের মধ্যে দিয়ে যে সৃষ্টিটা আছে, সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের প্রথম অসংখ্য ধন্যবাদ জানাই। যেহেতু আমাদের সরকার থেকে যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে আমাদের এখনো সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন, সেই জন্য সর্বপ্রথম জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং দুর্গাপুজো কমিটির তরফ থেকে জানাই আমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। দাদা, আমাদের এই দুর্গাপূজা কমিটি যে মেম্বারগুলো আছে, আমি এটাই বলবো যে আমি নয়, আমরা যেভাবে জিনিসটা উদ্যোগ নিয়ে সবাই করেছে, প্রত্যেক বছর এই উদ্যোগটা এইভাবেই যেন চলতে থাকুক, যে নিজের রেসপন্সিবিলিটিটা আমরা একজন নিয়েছি, যে পুরো করা হয়েছে আজকে খুঁটি পুজো, তার আজ দিন থেকে আমরা একটা গঠনবদ্ধ নিয়ে কাজ করব, কি নেক্সট আমাদের প্ল্যানিংটা কি হবে, তার সত্যি প্ল্যানিং উপরে আমাদের কালেকশন, নেক্সট আমাদের প্ল্যানিং, সব জিনিস আমাদের সবাইকে আসতে হবে, গ্রুপে সবাইকে টাচ রাখতে হবে,
কি নেক্সট ডেভেলপমেন্ট কি হয়েছে। আমরা বারবার দেখেছি আপনাদের পুজোয় একটা ড্রেসের ব্যাপার আছে, ড্রেস আপ। এবছরও আমাদের ড্রেস করা হয়েছে, যে ফিমেল ড্রেস মেল ড্রেস দুটোই করা হয়েছে। সেটা উদ্যোগ আমাদের মাননীয় সুপ্রিয় রায় প্রেসিডেন্ট সেই উদ্যোগটা নিয়েছে। আমরা পুজো কমিটি ওনার থেকে পুরো কৃতজ্ঞ যে উনি উদ্যোগটা নিয়েছেন। কিন্তু সঙ্গে সঙ্গে একটা গর্ব আমার আছে, এই বছর আমরা যে রাধারমন দাস স্বামীজিকে যে নিয়ে আসতে পেরেছি, এটা বিরাট ব্যাপার। আমাদের একটা পুজো কমিটি গর্ব যে উনি এসে একটা অত ব্যস্ত লোক যে আমাদেরকে সময় দিয়েছে, এটা মায়ের আশীর্বাদ ছাড়া হয় না। আপনার শুভ নাম? ভরত তিওয়ারি, ডেজিগনেশন চেয়ারপারসন অফ দিস পূজা কমিটি। আর একটা বলতে গেলে ওয়ার্কার হিসাবে, মায়ের সবাইক হিসাবে আমি প্রত্যেক সময় আছি। আর আশা করি এইভাবে আমি থাকতে চাই, যে চোখের সামনে কোনো কাজ দেখলে হোগা নেই, হোনা হয় তুরন্ত হোনা হয়, এই আমার থ্যাংক ইউ।